নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে 21 নম্বর শ্লোক। নিরাশীর যো চিত্তাত্মা তক্ত সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্না প্নৌতি কিলবিষম। অর্থাৎ যিনি কামনা শূন্য, যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার দান বিলাস বস্তু গ্রহণ করেন না, এহেন ব্যক্তি কেবল শরীর উপযোগী কর্মের অনুষ্ঠান করেন অথবা শরীর রক্ষার জন্য আবশ্যক কর্ম করেন। ঐরূপ কর্মে তিনি বন্ধনের অথবা পাপের ভাগী হন না। নিরাশী, যার হৃদয় থেকে আশী অর্থাৎ ভোগ তৃষ্ণার নিবৃত্ত হয়েছে, যিনি সকল কামনা বাসনা ত্যাগ করেছেন, সেইরূপ জ্ঞানী ব্যক্তি যদি দেহ রক্ষার জন্য ভিক্ষাদি কর্ম করেন, তাতে তার কোনো অকল্যাণ হবে না, যেহেতু তার সকল কর্ম প্রচেষ্টাই ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে এবং দেহ রক্ষা ও ভগবান লাভের জন্য। তার অন্য কোনো বাসনা নেই। আসলে বাসনাই আমাদের দুঃখের মূল। আমরা যখনই কিছু আশা করি তখন দুঃখ পাই। আমাদের সব আশা তো পূরণ হয় না। যিনি বলতে পারেন আমি কিছু চাই না, কিছু আশা করি না, কিছু প্রয়োজন নেই আমার, তিনি বীর। চিত্তের একাগ্রতা ও আত্মনিষ্ঠার দ্বারা তিনি এই বীর্য লাভ করেছেন। তিনি যত চিত্তাত্মা, চিত্ত অর্থ অন্তঃকরণ আর আত্মার অর্থ এখানে দেহ ইন্দ্রিয়, যত চিত্তাত্মা অর্থাৎ যার দেহ মন ও ইন্দ্রিয় সংযত। ধর্ম বলতে এক কথায় এই আত্মসংযমকেই বোঝায়। সংযমই সৌন্দর্য। আমাদের মনটা তো সারাক্ষণ ছটফট করছে, এটাই চাইছে ওটা চাইছে। এই মনটাকে সংযত করতে হবে, আত্মায় সমহিত করতে হবে। যিনি বাসনামুক্ত, জিতেন্দ্রিয় ও সংযত চিত্ত, তিনি কোনো দান উপহার বা বিলাস বস্তু গ্রহণ করেন না। তক্ত সর্বপরিগ্রহ, কোনো কিছু অর্থাৎ ভোগের উপকরণের প্রয়োজন নেই তার। শারীরাং কর্ম, কেবলমাত্র শরীর রক্ষার্থে কর্ম করেন। তিনি জানেন তিনি শরীর থেকে আলাদা, দেহ মন বুদ্ধির অতীত এক সত্তা। তিনি নিত্য মুক্ত আত্মা, তার কোনো বাসনা নেই। আবার আমি করছি এই কৃতজ্ঞতাভিমান বোধও নেই। এইভাবে যিনি কাজ করেন তাকে কোনো পাপ, কোনো মলিনতা স্পর্শ করতে পারে না। ভগবান বোঝাতে চাইছেন জ্ঞানী ব্যক্তির বস্তুর প্রতি কোনো মমত্ব বোধ বা ভোগের লালসা নেই। জ্ঞানাগ্নিতে তার কর্মের বীর্য দগ্ধ হয়েছে, বিনা বাধায় তিনি মুক্তি লাভ করেন। আচার্য শঙ্করের মতে শারীরাং কর্ম অর্থ শরীর রক্ষার জন্য আবশ্যক ভিক্ষাদি কর্ম, কৌপিন, আচ্ছাদন গ্রহণ ইত্যাদি। কিন্তু একথা কেবল সন্ন্যাসীদের ক্ষেত্রে প্রযোজ্য। কর্মযোগী জ্ঞানী পুরুষদের জন্য শ্রীকৃষ্ণ বারবার পরার্থে কল্যাণমূলক কাজ করার উপদেশ দিয়েছেন। স্বক্ষেত্রে শরীর শব্দের এই অর্থ খাটে না। জীবের প্রারব্ধ ভোগার্থ শরীরের দ্বারা কর্ম করতে হয়, তবে সাধারণ লোকের কর্মের প্রেরণা চিত্তের কামনা বাসনা ও কৃতজ্ঞতাভিমান থেকে এসে থাকে। কিন্তু জ্ঞানী কর্মীর কর্মের প্রেরণা আসে ঈশ্বরের সেবার নিমিত্ত ও পরার্থে কল্যাণের উদ্দেশ্যে। তিনি কেবল ভগবত ইচ্ছা পূরণের যন্ত্রস্বরূপ হয়ে কর্ম করেন। তিনি সম্পূর্ণ কৃতজ্ঞতাভিমান শূন্য হয়ে কর্ম করেন। এরূপ কর্মে জ্ঞানী সংসার বন্ধন প্রাপ্ত হন না বা তাকে কোনো পাপ পুণ্যের ফল ভোগ করতে হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।